বাংলাদেশের সুন্দরবনের যে টুরিস্ট পয়েন্ট, তার ভিতরে ঢুকলে ছোট্ট করে উঁচু করে সিমেন্ট বাঁধানো বা কংক্রিট কেটে ছোট 4 ফুটের রাস্তা করা হয়েছে। ছোট ছোট রাস্তা বিভিন্ন দিকে গেছে, দুই পাশে সবুজ বনানী, গেঁয়ো গাছ, কেওড়া গাছ, বিভিন্ন রকম গাছ। মাঝখান দিয়ে হেঁটে চলেছি। এই বড় বড় গাছগুলোকে বলা হয় কেওড়া গাছ। কেওড়া খুব সুন্দর, ছোট ছোট ফল হয়, টক, কিন্তু সেই টকের একটা আলাদা ফ্লেভার থাকে, অসাধারণ। ডালের মধ্যে দিলে বা একটু চাটনি করে খেলে অসাধারণ লাগে কেওড়া ফল। এই কেওড়া গাছের ফলগুলো বাঁদররা উঠে উঠে খায়, এবং নিচে হরিণ আসলে বাঁদররা ছিঁড়ে ছিঁড়ে দেয়, ফেলে দেয়, বাঁদররা খায়। এরকম দৃশ্য আমরা অনেক দেখেছি। বাঁদর খুব হেল্পিং অ্যাটিটিউড, আর বাঘ আসলে কান টেনে ধরে ধরে লাফালাফি করে, যাতে হরিণটা পালিয়ে যায়। না, ওদের শিক্ষাও দেয়। বাঘ টেনে মারিয়ে ওঠে, ও তখন এক ডাল থেকে আরেক ডালে চলে যায়। এমন ছবি ইউটিউবে অনেকেই দেখতে পাবে। এই বড় বড় সব কেওড়া বাগান, কেওড়া গাছ, কেওড়া ফল। এই একটা কেওড়া গাছ, গগনচুম্বী গাছ। এই গগনচুম্বী গাছটার উপরে একটা পাখি বাসা বেঁধেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে একবারে এই বনের মধ্যে এই পাখি বাসা বেঁধেছে মগডালে। কোকিল মনে হয় সম্ভবত। কিন্তু মানুষের কেউ যেন আক্রমণ না করতে পারে, অত দূরে গেছে, কিন্তু জানে না, ও জানে না যে এখানে কেউ কিছু অসুবিধা। ভাই ভাই, বাদর মামা, কত সুন্দর পোস্ট, মানে গ্রামে নিয়ে যায় স্যার, একটু হাত দেখে। সুন্দরবনের গাছগুলোকে বলা হয় ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ হওয়ার মেন কারণ এদের অসংখ্য ছোট ছোট শিকড় থাকে, এগুলোকে বলা হয় শ্বাসমূল। এইখান থেকে এরা শ্বাস গ্রহণ করে। দেখলে মনে হবে যেন কাঠি পোতা আছে, অনেক খুঁটি পোতা আছে। এটা একটা প্রকৃষ্ট উদাহরণ, এই বন দপ্তর থেকে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর শীতে গাছটার পাতা সব ঝরে গিয়েছিল, এখন বসন্তে দেখা যাচ্ছে আবার নতুন করে পাতা গজাচ্ছে। দেখলে মনে হবে যেন গাছটা মরে গিয়েছিল, কিন্তু আদৌ মরেনি। এই ছোটো ছোটো পাতা কুঁড়ি বসন্তের নব আগমনে আবার সব গজিয়ে উঠছে। তো ম্যানগ্রোভ। বাঁদর বসে আছে, এরা অক্সিজেন ক্যারি করে, এগুলোকে বলা হয় শ্বাসমূল। এই একটা গাছ খুব সুন্দর, অসাধারণ সুন্দর গাছ। এটা বান গাছ, আর পাশেরটা কেওড়া গাছ। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখন এই টাওয়ারে উঠবো উপর থেকে কিছুটা দেখার জন্য। সব বন ডিপার্টমেন্টে ওয়াচ টাওয়ার থাকে একটা করে, উপরে তাকানোর জন্য। ওই গাছই দেখা যাবে, শুধু দেখাবো। 67টা ধাপ ভেঙে, অর্থাৎ 67টা সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠলাম ওয়াচ টাওয়ারে। চারিদিকে দেখা যাচ্ছে সবুজ বনানী, দূরে নদী। এটা হলো শহরের দিক, যেদিক থেকে আমরা এলাম। এটা হলো পশ্চিম দিক, ভারতবর্ষের দিক। সোজা গেলেই আমাদের বন পড়বে। আমাদের এরপরের যে বনটা, বাংলাদেশের বন শেষ হলেই আমাদের যে বন পড়বে সেটা হচ্ছে, নামটা ভুলে যাচ্ছি, ঝিঙেখালি বন। বাংলাদেশের বনের পরেই আমাদের ইছামতির পরে যে বনটা, সেটা হলো ঝিঙেখালি বন। তারপরে আমাদের মরিচঝাপি বন, তারপরে সজনেখালি বন। আমাদের বনগুলো এরকম কাছাকাছি, আর দূরের কোনো নাম আলাদা। এবার বাংলাদেশের কী খালি যেন ওটা, না বনটা আছে, পয়েন্টটার নাম কলাগাছিয়া পয়েন্ট। অপূর্ব সুন্দর বনানী, যারা সব জায়গায় আসতে পারে না। সুন্দরবনের জঙ্গলের বিশেষত্ব হচ্ছে গাছ খুব বড় বড় নেই। পাহাড়ি এলাকায় যে বিশাল বিশাল ঝাউ গাছ, মানে বন, বড় বড় দেবদারু, ঝাউ। শিলং পাহাড়ে গেলে, হিমাচলের দিকে গেলে যেমন দেখা যায় যে আলাদা একটা বন, সুন্দরবনের বন তা নয়।
সুন্দরবনের ঝোপঝাড়, ছোট ছোট গাছ প্রচুর পরিমাণে হয়ে আছে। সুন্দরবনের লোকে ঘুরতে আসে দুটি আনন্দে। এক নম্বর হচ্ছে যে এত নদী পথের সাথে বন তো আর কোথাও নেই, সব তো পাহাড়ের সাথে বন। একমাত্র সুন্দরবন বনের সাথে নদী রিলেটেড, তাহলে নদী ভ্রমণ হয়। আর দু নম্বর হচ্ছে এই ঝোপঝাড়ের মধ্যে যদি বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, বন্য বন্য শুয়োর দেখা যায়। বাঘ খুব কম, কপাল ভালো থাকলে দেখা যেতে পারে, কারণ বাঘ খুব চালাক প্রাণী। বাঘকে বলা হয় ক্লেভারেস্ট অ্যানিম্যাল অফ দ্য ইউনিভার্স, খুব চালাক। 8 ফুট শরীরটাকে যদি শিকার ধরার প্রয়োজন মনে করে, তাহলে ছোট্ট করে গুটিয়ে 2 ফুটের মধ্যে চুপ ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। আর বাঘ আস্তে আস্তে গুটি করে এগোয় না। বাঘের আক্রমণের একটা নিয়ম আছে, বাঘ যা টার্গেট করবে ঠিক দেখে নেবে, এক লাফ দিয়ে তার ঘাড়ে গিয়ে পড়বে। তাই বাঘ ওই তো দূরে আছে, আমার কোনো ভয় নেই, কিন্তু বাঘ 20, 22, 24 ফুট একটানা লাফাতে পারে। এক লাফে গিয়ে একদম ঘাড়ের উপরে পিছন দিক দিয়ে পড়বে। আর এক একটা নখ মানে এক একটা চাকু। যারা দেখেনি, আমি নিজের চোখে দেখেছি, এক একটা নখ মানে এক একটা চাকু। তার মানে ওর শরীরে 4টে পায়ে 4-5-এ 20টা চাকু, আর 2খানা বড় বড় তলোয়ারের মতো দাঁত। তো 2খানা বড় বড় দাঁত, সে দুটো তলোয়ার আর 20টা চাকু যদি থাকে, মানুষ যদি ওগুলো না থাকতো লড়াই করতে পারতো, ওগুলো দিয়েই তো ক্ষতবিক্ষত করে দেবে। এই জন্য মানুষ, তবুও বাঘে মানুষের লড়াই অনেক মানুষ বেঁচে ফিরেছে, সাহসের জোরে, বুদ্ধির জোরে। এমন অনেক মানুষ বেঁচে আছে, আমি দেখেছি সুন্দরবন দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলে। তার শরীরে বিরাট দাগ, এবলো খেবলো বিকৃত শেপ হয়ে গেছে। বাঘের সাথে লড়াই করে বাঘের মাথায় মেরে যা করে বেঁচেছে। অনেকে মরেছে, 2-4 জন বেঁচেছে, এমন এমন বাঁচা লোক আমি অনেক দেখেছি। তো এই হলো বাংলাদেশের কলাগাছিয়া সুন্দরবন ফরেস্ট। ওয়াচ টাওয়ার থেকে আমি কিছুটা দেখালাম বন্ধুরা। সবুজ, মনোমুগ্ধকর, দেখলে মন ভরে যায়। ওয়াচ টাওয়ারে ফাল্গুনের ঠান্ডা বসন্তের হাওয়া বইছে, অসাধারণ পরিবেশ। আমার সঙ্গে আছেন আমাদের হোমিওপ্যাথিক ছাত্ররা, এরা আমার সঙ্গে এসেছে। ডাক্তার মঞ্জুর কক্সবাজার থেকে, ডক্টর আকাশ যশোর, সাতক্ষীরার ছেলে মহিবুল্লাহ ওই অনুষ্ঠানটা এবারে সেমিনারটা পরিচালনা করলো। এ আমার আপন ভাইপো, আমাদের যে ভেটকারি গ্রাম সেখানে আমার এক কাকার ছেলের ছেলে, এরা সব এসেছে। আর অন্যান্য টুরিস্টরা আছেন। তো আমি যেটুকু পারলাম আমার ফলোয়ারদের জন্যে এই ভিডিওটা উপহার দিলাম। চারিদিকে সবুজ বনানী, দূরে নদী, সব সুন্দরবন একই রকম দেখতে। আমরা পশ্চিমবঙ্গের সুন্দরবন যেমন দেখি, বাংলাদেশেও সেই একই রকম। আবার বলছি, খুব বড় বড় বন দেখব, খুব বড় বড় লম্বা লম্বা গাছ দেখব। সেই আশা নিয়ে যারা আসবেন তারা সুন্দরবন দেখে হতাশ হবেন। সুন্দরবনে সব ঝোপ গাছ, ছোট ছোট গাছ, শুধু বড় লম্বা গাছের মধ্যে একমাত্র কেওড়া গাছ। আর গভীর বনে গেলে সুন্দরী গাছ দেখা যায়। এছাড়া কোথাও কোথাও গরান গাছ আছে, লাল রঙের কাঠ, বাঁশের মতন কতকটা ছোট ছোট, আর আছে হেঁতাল গাছ। কিন্তু এই সবুজ বনানী মানুষকে মন ভুলিয়ে দেবে। প্রকৃতির এই অপরূপ রূপ দেখার জন্যে মানুষ যুগ যুগ ধরে প্রকৃতিকে ভালোবেসেছে। যাদের দেখার চোখ আছে, যাদের দেখার মন আছে, তার এর মধ্যেই আনন্দ খুঁজে পাবে, নিজের সুখ দুঃখ আশাকে চরিতার্থ করতে পারবে। চাই শুধু বিভূতিভূষণের মতন মন, কবি জসীমউদ্দীনের মতন মন, তাদের মতন দেখার চোখ। তবেই সাদাকে সাদা, কালোকে কালো, সবুজকে সবুজ পরিষ্কারভাবে দেখা যাবে।
ওই পাশে নামবো না।